মাঠের নায়ক কোটি মানুষের স্বপ্নের প্রতীক মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান কিংবা ফেরদৌস আহমেদ, ক্রিকেটের মঞ্চ হোক বা সিনেমার পর্দা, তাদের অর্জনে মুগ্ধ হয়েছে গোটা দেশ। কিন্তু খেলার মাঠের বাইরে রাজনীতির অঙ্গনে এসে তারা হারালেন সেই নায়কোচিত মর্যাদা। কারণটা স্পষ্ট, স্বাধীন কণ্ঠস্বর হয়ে ওঠার পরিবর্তে তারা আশ্রয় নেন ক্ষমতাসীন আওয়ামী লীগের ছায়ায়। অংশ নেন সেই নির্বাচনে যেটি জনগণ মানতে নারাজ ছিল। তাই জনতার চোখে তারা আর প্রেরণা নন, বরং বিতর্কিত চরিত্র। অন্যদিকে ভারতের দক্ষিণে ঘটেছে এক ভিন্ন গল্প। তামিল সুপারস্টার থালাপতি বিজয় নিজের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে গড়লেন এক নতুন রাজনৈতিক দল, নামলেন জন আকাঙ্ক্ষার রাজনীতিতে। শুধু দল গঠনেই থেমে থাকেননি, সরাসরি আওয়াজ তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর বিজেপির বিরুদ্ধে। বলেছেন মোদী সরকার ফ্যাসিস্ট। জনগণের অধিকার আর ন্যায় বিচারের প্রশ্নে শাসকদের মুখোমুখি দাঁড়াতে তিনি ভয় পাননি, আর সেখানেই তৈরি হয়েছে পার্থক্য। সবাই তারকা হলেও এক জায়গায় আলাদা। বিজয় রাজনীতিকে বেছে নিয়েছেন সংগ্রামের হাতিয়ার হিসেবে, অন্যদিকে মাশরাফি ও সাকিব বেছে নিয়েছেন ক্ষমতার সিঁড়ি হিসেবে। তাই অনেকেই বলছেন পার্থক্যটা আসলে মেরুদণ্ডে। জনগণের আক্ষেপও এখানেই, যারা মাঠে ও পর্দায় কোটি ভক্তের হৃদয় আলো জ্বেলেছেন, তারা কেন রাজনীতির মঞ্চে এসে সেই আলো নিভিয়ে দিলেন? কেন তারা স্বাধীন কণ্ঠস্বর হতে পারলেন না? কেন সাহস করে জনগণের পাশে দাঁড়ালেন না? আজ যখন দক্ষিণ ভারতের থালাপতি বিজয় জনতার প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছেন, তখন বাংলাদেশের মাশরাফি, সাকিব, ফেরদৌসরা রয়ে গেলেন শুধু ক্ষমতার খেলোয়াড় হিসেবেই। তারা দীর্ঘশ্বাস ফেলে বলে, সুযোগ তো ছিল হাতের মুঠোয়, কিন্তু নায়করা হার মানলেন সাহসের পরীক্ষায়। কাজী সাকলাইন আহমেদ, যুগান্তর স্পোর্টস।